নমস্কার বন্ধুরা, দ্য মিনি গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আগের পাঠে দেখিয়েছিলাম এরকম ফলের ক্ষেতে কী করে সবজি চাষ করার জন্য মাটি প্রস্তুত থেকে শুরু করে ফলের ক্ষেতটিকে রেডি করা। আমি কিন্তু এই 10-15 দিনের জন্য ফলের ক্ষেতটিকে রোদে রেখে দিয়েছিলাম এবং মাটি শুকিয়ে গেলে মাঝে মাঝে জলে স্প্রে করে দিতাম। এই 10-15 দিনের মধ্যে আমার মাটিটি কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে যে কোনো সবজি চাষের জন্য। আমি কিন্তু এখানে কিছুটা লাল নোটের বীজ ছড়িয়ে দেবো। বীজ ছড়ানোর আগে আমি কিন্তু মাটিটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি জল দিয়ে। এরপর বীজটাকে আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে যে মাটি দিয়ে আমি আগে ফলের ক্ষেতটিকে ভর্তি করেছিলাম, অর্থাৎ 60% বাগানের ঝুরঝুরে মাটি এবং 40% হচ্ছে গোবর সার, আর 1 মুঠো হাড় গুঁড়ো, নিমখোল ও কিছুটা ইউরিয়া। একদম খুব অল্প পরিমাণে আমি উপর থেকে মাটিটা ছড়িয়ে দিলাম। মাটিটা ছড়িয়ে দেওয়ার পর হাত দিয়ে মাটিটাকে আস্তে আস্তে চেপে দিতে হবে। এরপর মাটিটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে এবং ভিজিয়ে নেওয়ার পর ফুল সানলাইট পায় এরকম কোনো জায়গায় রেখে দিতে হবে। মাটি যদি পুরো শুকিয়ে যায় তারপরে কিন্তু জল দেবো। মাটি ভিজে থাকা অবস্থায় জল দেবো না, কারণ বীজগুলো পচে যেতে পারে।